হাইলাকান্দিতে ভাঙল তছলা এবং আঙ্কাই লঙ্কাই বাঁধ। ফের ভয়ঙ্কর রূপ ধারণ করেছে হাইলাকান্দির কাটাখাল নদী। ইতিমধ্যে বাঁধ ভেঙে কাটাখাল নদীর জল অনবরত প্রবেশ করছে জনবসতিপূর্ণ এলাকায়, ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। টানা বৃষ্টিপাতের জেরে কাটাখাল নদীর জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়ে ভেঙে পড়েছে তছলা এবং আঙ্কাই লঙ্কাই এলাকার গুরুত্বপূর্ণ বাঁধ। বহু গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হু হু করে জল ঢুকছে বাঁধ দিয়ে। প্রশাসনের তরফে কিছু এলাকায় সতর্কতা জারি করা হলেও স্থানীয়দের অভিযোগ যে সময় মতো নদী বাঁধ সংস্কার না করায় আজকের এই অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেকে অভিযোগ করছেন যে সংশ্লিষ্ট দপ্তর বা স্থানীয় মন্ত্রী বিধায়করা সাংসদদের ব্যর্থতার ফলে বারবার একই ধরনের বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে সাধারণ জনগণকে। আঙ্কাই লঙ্কাই বাঁধ দীর্ঘদিন ধরে দুর্বল অবস্থায় ছিল, এখন বাঁধ ভেঙে পড়ায় জলমগ্ন হচ্ছে বিস্তীর্ণ এলাকা, ধ্বংস হচ্ছে মানুষের ফসলাদি, বাড়িঘর, গাছপালা, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বারবার একই বাঁধ ভেঙে বিপর্যয়ের মুখে পড়া মানুষের প্রশ্ন যে এই দুর্ভোগের শেষ কবে হবে। প্রশাসনের যথাযথ পদক্ষেপই এখন হাইলাকান্দিবাসীর একমাত্র ভরসা। দেখুন, হাইলাকান্দি থেকে আমাদের প্রতিনিধি ইব্রাহিম আলী চৌধুরীর সাথে নিমাই চাঁদপুরে সেখানে বন্যা পরিস্থিতির সবিশেষ। বহু আলোচিত যে তছলা বাঁধ, সেই তছলা বাঁধের উপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিমাইচাঁদপুর যে এলাকা, যেটা জেলাবাড়ি বাজার এবং যে গ্রামীণ সড়ক, সেই গ্রামীণ সড়কের উপর দিয়ে কীভাবে ভয়ঙ্করভাবে কাটাখাল নদীর জল প্রবাহিত হচ্ছে হাওড় অঞ্চলে। আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর এক পরিবেশ। এই যে কাটাখাল নদীর যে রাক্ষসী রূপ ধারণ করছে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের পূর্বাঞ্চল প্রতিদিনে এই তছলা নদীর উপর দিয়ে ভয়ঙ্করভাবে কাটাখাল নদীর জল এই মুহূর্তে প্রবেশ করছে হাওড় অঞ্চলে, এবং এই জল যে উত্তর হাইলাকান্দি জেলার বিভিন্ন গ্রামীণ অঞ্চল প্রভাবিত করবে, হাজার হাজার বিঘা মানুষের জলে প্রভাবিত করবে, অনেক কৃষি জমি প্রভাবিত হবে এই অঞ্চলে, এবং অসংখ্য মানুষের ঘর বাড়ি এবং বন্যার কবলে পড়ার যথেষ্ট আশঙ্কা দেখা দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের পূর্বাঞ্চল প্রতিদিনে বন্যার কি ভয়ঙ্কর অবস্থা। এই কাটাখাল নদীর এই তছলা বাঁধ দিয়ে কী ভয়ঙ্কর অভাবে জল প্রবাহিত হচ্ছে কাটাখাল নদীর। বিভিন্ন অভিযোগ আছে এখানে জেলা জল সম্পদ বিভাগের উপরে, বিভিন্ন নেতা মন্ত্রী যাদের উপর, তাদের বিরুদ্ধে যে এই যে হাইলাকান্দি জেলার যেটা নদী বাঁধগুলো যেটা অবস্থা, সেটা স্থায়ী কোনো সমাধান আজ পর্যন্ত করা হয়নি, যার কারণে আজকে হাইলাকান্দি জেলার এসব দুর্গতি দেখা দিয়েছে হাইলাকান্দি জেলায়। আপনারা দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি বর্তমানে আমরা সরাসরি দেখাচ্ছি এই হাইলাকান্দি জেলার নিমাইচাঁদপুর এলাকার যে তছলা বাঁধ। আপনারা প্রতি বছর এই বর্ষার মৌসুম এলে এই তছলা বাঁধের বাঁধ আপনারা শুনতে পারেন সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করেছে এই নদী বাঁধের সময়, কিন্তু মানুষের অভিযোগ এখানে নদী বাঁধ সরকারের নামে নদী বাঁধ মেরামতের নামে কেবল ঠিকাদারি, আরও ঠিকাদারি চলছে, কিন্তু বাস্তবে এর কোনো রূপ নেই, যার জন্য আজকে মানুষের এই দুর্দশা। বর্তমানে আপনারা দেখুন এই যে বাঁধের সাইডের যে আশপাশের বাড়িগুলো, মানুষ অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছেন, বর্তমানে গৃহহারা হয়ে পড়েছেন। আর কয়েক ঘন্টার মধ্যে এই জলগুলো দিয়ে আমাদের যে হাওড় অঞ্চল রয়েছে হাইলাকান্দি জেলা, সেই হাওড় অঞ্চলে গিয়ে প্রবেশ করবে, এবং হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, যদি এটা পরিস্থিতি নিয়ন্ত্রণ না হয় তাহলে আবারও এবছর বন্যার জলের নিচে পড়বেন, সেটা নিশ্চিত আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই পরিবেশ। যে হাইলাকান্দি ব্লাড কন্ট্রোল ডিপার্টমেন্ট, হাইলাকান্দি জেলা প্রশাসন বা সরকারের তরফ থেকে বন্যা সমস্যা স্থায়ী সমাধানের কোনো আজ দিন পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি। আজকে আপনারা দেখছেন যে এই তছলা আমরা জন্মের বাদ থেকে এই তছলায় সরকারিভাবে প্রকল্প নেওয়া হচ্ছে, কাজ হচ্ছে, কিন্তু এটা স্থায়ী সমাধানের লাগে কোনো ধরনের প্ল্যান এখনো পর্যন্ত সরকার নেয়নি, হাইলাকান্দি জেলা প্রশাসন নেয়নি। আপনারা দেখছেন যে গত বছর যখন ভয়াবহ বন্যা হয়েছিল, আমরা এখান থেকে হাজার হাজার মানুষকে হাইলাকান্দি ডিসি অফিস ঘেরাও করেছিলাম। আমরা দাবি উত্থাপন করেছিলাম যে এই তছলা বাঁধ নির্মাণের জন্য একটি এক্সপার্ট কমিটি গঠন করা আর একটা স্থায়ী সমাধান করা। কিন্তু আমরা প্রতিবাদ করার পর কিছু মানুষের যদিও ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, কিন্তু কোনো ধরনের এক্সপার্ট কমিটি গঠন করা হয়নি, কোনো ধরনের প্ল্যান মাফিক এই তছলা সহ এই রোড, বর্তমানে যে রোড দিয়ে জল যাচ্ছে আপনারা দেখছেন কাটাখাল নদীর, এটা হলো নিত্যানন্দপুর গুদামঘাট যে রোড, নিমিশনপুরের মিলন বাজার থেকে আরম্ভ করে এদিকে নিত্যানন্দপুর। আজকে এই রোডের উপর দিয়ে জল যাচ্ছে কাটাখাল নদীর জল, যার জন্য হাহাকার পরিস্থিতি। বর্তমানে কয়েক হাজার মানুষ জলের নিচে, কয়েক হাজার পরিবার জলের নিচে। আমি এখন থেকে বিকালপুর অবধি পর্যন্ত
আমি আশঙ্কা করছি যে পুরো পূর্ব হাইলাকান্দি পুরো জলের নিচে চলে যাবে। তাই আমি হাইলাকান্দির জেলা শাসক মহোদয়, জেলা আয়ুক্ত মহোদয়, আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, ব্লাড কন্ট্রোল ডিপার্টমেন্টকে আমি আহ্বান করছি যে অতি সত্বর যাতে এসডিআরএফ বাহিনী সহ জেলা প্রশাসন যাতে মজুদ থাকে, যে বর্তমান যে পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি হওয়ার আশঙ্কা, যাতে মানুষকে যাতে উদ্ধার করা যায়, মানুষের যাতে খাদ্য সামগ্রী যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, যাতে পশু বিভাগ যাতে যারা পশু খাদ্য বিভাগে যারা ডিপার্টমেন্টে যারা তদারকি যারা আছেন ওনাদের আমরা আহ্বান করছে যাতে পর্যাপ্ত পরিমাণে যাতে পশু খাদ্য মজুদ রাখা হয়, কারণ হাহাকার পরিস্থিতি সৃষ্টি হবে। বিগত বছর থেকে হবে হাইলাকান্দির ইতিহাসে সবচেয়ে বেশি বড় বন্যা হবে আমার আশঙ্কা, যে হারে পানি ঢুকছে। বর্তমানে আমরা দেখছেন বিরামঘাটের 2 জায়গায় বর্তমানে বাঁধ ভেঙে গিয়েছে। এই তসলা এলাকা পুরো তসলা এলাকা, আজকে মিলন বাজার থেকে ইয়ালগাঁওড়ি বাজার থেকে আরম্ভ করে পুরা রোডটি পুরা জলের নিচে কাটাখালের জল ঢুকতেছে। বিকাল অবধি যদি এইভাবে জল ঢুকে তাহলে পুরো পূর্ব হাইলাকান্দি জলের নিচে চলে যাবে। তাই হাহাকার পরিস্থিতি সৃষ্টি হবে, যার জন্য হাইলাকান্দি জেলা আয়ুক্ত মহোদয় আমি দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্বর এনডিআরএফ বাহিনী থেকে আরম্ভ করে পর্যাপ্ত পরিমাণে যাতে খাদ্য মজুদ রাখা হয়। হাইলাকান্দির হাহাকার পরিস্থিতি সৃষ্টি হবে, যাতে মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, এই দিয়ে আবার যাতে জেলা প্রশাসন দৃষ্টি আকর্ষণ করেন। আর যারা জনপ্রতিনিধি আছেন আপনাদেরকে আমি আহ্বান করেছি এসি রুমে না বসে মানুষদের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসেন। যারা বিধায়ক আছেন আপনারা মানুষদের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসেন। এখানে যে গার্জেন মিনিস্টার জন্য দৃষ্টি আকর্ষণ করেছি যাতে হাইলাকান্দিতে এসে আপনি ক্যাম্প পাতে যাতে মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, মানুষের উদ্ধার কার্য আরম্ভ করা, মানুষের খাদ্য সামগ্রী বিতরণ করা, মানুষের যাতে কোনো অসুবিধা না হয় এদিকে দৃষ্টি আকর্ষণ করা। আর এর বাদেও আমি বলছি যাতে এই বছরের বন্যার পর যাতে হাইলাকান্দি যাতে বন্যা না হয় এই ব্যাপারে এই তসলা আঙ্কাইলঙ্কা বাঁধ যাতে বৈজ্ঞানিক পদ্ধতিতে যাতে একটা এক্সপার্ট কমিটি গঠন করে যাতে স্থায়ী সমাধান ব্যবস্থা করা হয়। নাহলে প্রত্যেক বছর বন্যা আসবে, মানুষের যে অবস্থা এই অবস্থা থাকবে, সরকার বিভিন্ন প্রকল্প নেবে, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ হবে। আপনারা দেখছেন যেখানে স্থানীয় বিধায়ক মহোদয় যখন বিধানসভায় প্রস্তাব উত্থাপন করেছিলেন এই তসলা খাল নিয়ে, বিভাগীয় মন্ত্রী পিটি হাজারিকা মহোদয় উত্তর দিয়েছেন যে এলাকার মানুষ জায়গা দিচ্ছেন না, জমি দিচ্ছেন না, এই ধরনের উত্তর দিয়ে ওনাদের দায়িত্ব ওনারা শেষ করে দিয়েছেন। কিন্তু এই এলাকার মানুষ আপনারা এখন যান, প্রত্যেক মানুষ এখানে জায়গা দিতে প্রস্তুত আছেন, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, যার জন্য এই হাহাকার পরিস্থিতি। আজকে শহর জলের নিচে, গ্রামও জলের নিচে, হাইলাকান্দির অবস্থা কী হোক।